আহলে বাইত কাকে বলে? আওলাদে রসুল, আলে রসুল আর আহলে বাইত, এইটার মধ্যে যে একটা বিরাট পার্থক্য আছে, এটা কিন্তু আমরা সচরাচর বুঝতে পারি না যে আহলে বাইত কি আর আলে বাইত কি। আলে বাইত, আলে রসুল আর আহলুল বাইত, এর মধ্যে তফাৎ কি? আমরা সব এক মনে করি, আসলে সব এক না। পাক পাঞ্জাতন কাহাকে বলে? 12 ইমাম 14 মাসুম কাহাকে বলে? 12 ইমাম 14 মাসুম কারা? পাক পাঞ্জাতন কয়জন নিয়ে গঠিত? পাক পাঞ্জাতন কোথা থেকে আসলেন? কে মনোনীত করলেন? এই বিষয়গুলো সম্পর্কে আমাদের জানা ঘাটতি আছে অধিকাংশ মানুষের। সাউন্ডটা একটু আগের মতো করে দেন, একটু আপ করেন। আমাদের এই পাক পাঞ্জাতন সম্পর্কে ধারণা খুবই কম, কারণ পাক পাঞ্জাতন সম্পর্কে আলোচনা করা হয় না, শুধু ফাজাইলের আলোচনা করা হয়। আমরা খেলাফতের আলোচনা শুনি, কিন্তু আহলে বাইতের আলোচনা, আলে রসুলের আলোচনা শুনি না। আল্লাহর হাবিব গাদিরে খুমে বিদায় হজের পরে 18ই জিলহজ আল্লাহর হাবিব গাদিরে খুমে একটি ভাষণ দান করেন। এই ভাষণের মধ্যে আল্লাহর হাবিব মাওলা আলী আলাইহিস সালাতু ওয়াস সালামকে খলিফা নির্বাচিত করেন। মহানবীর আধ্যাত্ম রাজ্যের খলিফা, এই রাষ্ট্র চালানোর খলিফা না, দেশ চালানোর খলিফা না, আধ্যাত্ম রাজ্যের নূরে মুহাম্মদের যে একমাত্র খলিফা, সে কে? মাওলা আলী। 18ই জিলহজ গাদিরে খুমের মধ্যে মাওলা আলীকে আল্লাহর হাবিব সরকারে দু আলম আবুল কাসেম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাশে দাঁড় করিয়ে সমগ্র সাহাবায়ে কেরামদের সামনে 1,29,000 সাহাবীর সামনে যে শেষ ভাষণটি দান করেন, সেটাকে বলা হয় গাদিরে খুমের ভাষণ। আল্লাহর হাবিব বললেন, হে মানব জাতি, হে আমার সাহাবায়ে কেরাম, হে মানব জাতি, আমি তোমাদের কাছে দুইটা জিনিস রেখে যাচ্ছি, কারণ আমি আমার রবের ডাকে সাড়া দেব। আমি আমার রবের দরবারে তোমাদের থেকে দেহ আমি আড়াল হব। আল্লাহর হাবিব পর্দা করবেন। আল্লাহর হাবিব পর্দা গ্রহণ করার ঠিক 85 থেকে 90 দিন আগে 18ই জিলহজ এই গাদিরে খুমের ভাষণে বলেন, আনা তারাকতুম ফিকুম মুসাকলাইন, আমি তোমাদের কাছে হে মানব জাতি দুইটা ভারী জিনিস রাইখা যাইতাছি। এক হচ্ছে কিতাবুল্লাহি ওয়া ইত্রাদাহি, এক হচ্ছে আল্লাহর কিতাব, আর এক হচ্ছে ওয়া ইত্রাদাহি আমার বংশ। আমার এই বংশ এবং আল্লাহর কিতাব, এই দুইটা জিনিস যদি তোমরা শক্তভাবে, মজবুত ভাবে, দৃঢ়ভাবে ধরে রাখতে পারো, জীবনে হে মানব জাতি পথভ্রষ্ট হবে না, বিপদগামী হবে না, গুমরাহ হবে না, তোমরা কখনোই ধ্বংসের দিকে যাবে না। যদি এই শক্ত করে দুইটা জিনিস ধরে রাখতে পারো, এক হচ্ছে কিতাবুল্লাহি আর এক হচ্ছে ইত্রাদাহি, আল্লাহর রাসূলের বংশ এবং আল্লাহর রাসূলের যে নূরের কিতাব, সেই কিতাব, এই নূরের কিতাবকে শক্তভাবে, মজবুত ভাবে ধরতে বলেছেন। আল্লাহর হাবিবের নূরের বংশকে, আল্লাহর রাসূলের নূরের বংশকে শক্তভাবে, মজবুত ভাবে আল্লাহর হাবিব ধরে রাখতে বলেছেন, কারণ মানব জাতি কখনোই গুমরাহ হবে না। এইখানে শুধু মুসলমান জাতিকে উদ্দেশ্য করে বলা হয় নাই, সমগ্র মানব জাতিকে। কারণ মানব জাতির মধ্যে যদি কেউ হেদায়েত চায়, তার হেদায়েতটা আসবে রাসূলের আওলাদ থেকে, যারা রাসূলের নূরের আওলাদ তাদের থেকে, এবং রাসূলের রেখে যাওয়া যে নূরের কিতাব, আল্লাহর দেওয়া যে কিতাব, সেই কিতাব থেকে। এই কিতাব আর ইতরাত বংশ দুইটা কখনো আলাদা হয় না। কিতাব আর বংশ সব সময় একসাথে চলে, কারণ কিতাবকে বুঝাইতে গেলে, কিতাবকে শিক্ষা দিতে গেলে বংশ লাগবে। বংশ ছাড়া কিতাব শিক্ষা দেওয়া যায় না, কারণ কিতাবকে বুঝাইতে গেলে বংশ লাগবে। এর জন্য মহানবী মাওলা আলীকে মহানবীর আধ্যাত্ম রাজ্যের, মহানবীর নূরের রাজ্যের, মহানবীর
যে রিসালাতের রাজ্য, সেই রাজ্যের খলিফা নির্বাচন করেছেন আল্লাহর হাবিব নিজে, যে আমি আলীকে আমার একমাত্র খলিফা নির্বাচিত করলাম। তাই আল্লাহর হাবিব বলছেন, মান কুনতু মাওলাহু ফাহাযা আলীউন মাওলাহু, আমি যার মাওলা আলীও তার মাওলা। এই দেহের মধ্যে আলীর মূল্য যতখানি, এই দেহের মধ্যে মাথার মূল্য যতখানি, আমার কাছে আলীর মূল্য ততখানি। এই দেহের মধ্যে প্রাণের মূল্য যতখানি, আমার কাছে আলীর মূল্য ততখানি। সমস্ত সাহাবায়ে কেরামদেরকে জিজ্ঞেস করলেন, ও আমার সাহাবারা, ও আমার সঙ্গীরা, তোমরা শুনিয়া রাখো, তোমরা জানিয়া রাখো, তোমরা একটি সাক্ষী দাও। সেইটি কি? যে আমি কি তোমাদের জান থেকে প্রিয় নই? আমি কি তোমাদের জান থেকে প্রিয় নই? সবাই এক কণ্ঠে বললেন, কালু বালা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর হাবিব। এই ইটা বন্ধ হয়ে গেছে, সাউন্ডটা ঠিক করেন। হে আল্লাহর হাবিব, নিশ্চয় আপনি আমাদের জীবন থেকে প্রিয়, আপনি আমাদের জান থেকে প্রিয়। তখন বললেন, দেখো আমি আমার এই যে রিসালাতের, এই বেলায়েতের, এই আধ্যাত্ম রাজ্যের, এই আবদিয়াতের যে একমাত্র খলিফা, এই মাওলা আলীকে আল্লাহর হাবিব দাঁড় করিয়ে গেলেন, আল্লাহর হাবিব রেখে গেলেন। আর আমরা যা তো খলিফা দেখি, সমস্ত খলিফা কিন্তু মানুষ থেকে নির্বাচিত, মানুষ থেকে নির্বাচিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওফাতের আগে গাদিরে খুমে মাওলা আলীকে খলিফা বানাইছে তার আধ্যাত্ম রাজ্যের। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের পরে আরবের কুরাইশরা, মক্কার কুরাইশরা, মক্কার যে আরবের যত লোকজন, যত গোত্র ছিল, এই মক্কা এবং মদিনা, তাহারা মিলে মা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মসনদের খলিফা বানাইছে। হযরত উমরকে আল্লাহর রাসূল খলিফা নির্বাচিত করে নাই, জনগণ করেছে। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাহাবায়ে কেরামরা এবং জনগণ খলিফা নির্বাচিত করেছে। কিন্তু মাওলা আলী আলাইহিস সালাতু ওয়াস সালামকে খলিফা নির্বাচিত করেছেন স্বয়ং আল্লাহর রাসূল। সাউন্ডটা একটু বাড়ান। স্বয়ং আল্লাহর রাসূল কাকে খলিফা নির্বাচিত করলো? মাওলা আলীকে। আর জনগণ কাকে খলিফা নির্বাচিত করলো? জনগণ হযরত আবু বকর সিদ্দিককে খলিফা নির্বাচিত করলো দেশ চালানোর জন্য, ওই রাষ্ট্রটা চালানোর জন্য, মক্কা মদিনা শাসন করার জন্য। কিন্তু দিলের রাজ্য শাসন করার জন্য আল্লাহর হাবিব মাওলা আলীকে নির্বাচন করলেন। কারণ দিলের ময়লা, হৃদয়, কাবার মূর্তি ভাঙতে গেলে মাওলা আলী লাগবে। কাবার মূর্তি সরাইছে মহানবী কারে নিয়া? মাওলা আলীকে নিয়া। মাওলা আলীকে নিয়ে কাবা ঘরের ভিতরে 360টি মূর্তি, সমস্ত মূর্তি আল্লাহর হাবিব সরাইছে। আল্লাহর হাবিবের কাছে যে মাওলা আলীর মর্যাদা কতখানি, সেটা মহানবীর জীবনের কর্মের থেকে দেখলে আমরা বুঝতে পারি। আমরা অনেকেই শুনছি, হয়তো ওইভাবে খেয়াল করি নাই। মহানবীর সর্বপ্রথম ওফাতে, মহানবী আবির্ভাবের পরে, মহানবীর আবির্ভাবের আগে মহানবীর পিতা ইন্তেকাল করেন, আবির্ভাবের পরে মাতা ইন্তেকাল করেন। মহানবী লালিত পালিত হন মাওলা আলীর বাবার কাছে 8 বছর বয়স থেকে 25 বছর বয়স পর্যন্ত। পৃথিবীর বুকে মহানবীর সাথে সবচেয়ে বেশি সময় যদি মহানবীর সোহবতে কেউ থাকে, অতপ্রত ভাবে বেলায়েতের ডিক্লিয়ারের আগে, রিসালাতের ডিক্লিয়ারের আগে, নবুয়তের প্রকাশের আগে, সে হচ্ছে মাওলা আলী। আগে এবং পরে 33 বছর আল্লাহর হাবিবের সাথে সোহবতে ছিলেন মাওলা আলী। দুনিয়াতে কোন ব্যক্তি মহানবীর সাথে 33 বছর সোহবতে ছিলেন না, একমাত্র মাওলা আলী ছিলেন। দ্বিতীয় সবচেয়ে বেশি সোহবতে ছিলেন, মহানবীর নিকটে ছিলেন মা খাদিজাতুল কুবরা 27 বছর। তারপরে মহানবী যখন নবুয়ত ডিক্লেয়ার করলেন, রিসালাতের প্রকাশ করলেন 40 বছর বয়সে,
তখন থেকে সাহাবায়ে কেরাম আসলো। সাহাবারা মানুষ আইসা মহানবীর কাছে মুরিদ হইল, ঈমান আনলো, মুরিদ হইয়া মহানবীর কাছে তাহারা মহানবীর কাছ থেকে সালাত, সিয়াম, হজ, কুরবানি, যাকাত সব শিক্ষা গ্রহণ করলো। তাহলে 40 থেকে 63 মহানবী ওফাত লাভ করেন 63 বছরে। 40 বছরে নবুয়ত ডিক্লেয়ার, মাত্র 23 বছর। 23 বেশি না 33 বেশি? আচ্ছা, 33 যে সে মাওলা আলীর বিছানায় শুইছে, মাওলা আলী মহানবীর বিছানায় শুইছে। মহানবীর ঘরে যে খাবার পাক হইছে, ওই মহানবীর ঘরের যে খাবার রান্না করছে সে কে? মা খাদিজা। খাইতেছে কে? স্বয়ং সরকারে দো আলম মহানবী। খাচ্ছে কে? মুশকিল কুশা মাওলা আলী। খাচ্ছে কে? খাতুনে জান্নাত মা ফাতেমাতুজ জাহরা। খাচ্ছে কে? মালকা আরবিয়া মা খাদিজাতুল কুবরা। খাচ্ছে কে? ইমামে হাসান, ইমামে হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম, যারা জান্নাতের সরদার। জান্নাতের সরদার কে? যুবকদের মাওলা হাসান, মাওলা হুসাইন। আলেম সমাজ জুমার নামাজের খুতবায় পড়ে আল হাসান ওয়াল হুসাইন শাবাব আহলিল জান্নাহ। এই আল হাসান ওয়াল হুসাইন এবং এই হুসাইন তারা হচ্ছে জান্নাতের সরদার। ওয়া ফাতেমাতু সাইয়্যিদাতুন নিসা, মা ফাতেমা হচ্ছে জান্নাতের সরদারিনী। আর জান্নাতের মালিক কে? মহানবী। মহানবী 10 জনকে যদি আশারায়ে মুবাশশারাকে ধরা হয়, 10 জনকে তো জান্নাত দান করছে। তাই দান কে করতে পারে? যে মালিক সে। তে মহানবী জান্নাতের মালিক। মাওলা আলী সাকিয়ে কাউসার, মহানবী মালিকে কাউসার। কাউসারের মালিক মহানবী। বাটনেওয়ালা সাকিয়ে কাউসার মাওলা আলী। জান্নাতের সর্দারিনী মা ফাতেমা, জান্নাতের সর্দার মাওলা হাসান, মাওলা হুসাইন। মাওলা আলী, মা ফাতেমা, মাওলা হাসান হুসাইনের বিরোধিতা করে কার জান্নাতে যাইবেন আপনারা? যাহারা মাওলা আলীর নাম নিলে একটু শীতকান কষ্ট লাগে, অপবাদ দেন, তারা কাদের জান্নাতে যাইবেন? জান্নাতের সর্দার, জান্নাতের মালিক, জান্নাতের বাটনেওয়ালা তো সরকারে দো আলম এবং সরকারে দো আলমের এই আলে রসুলের আলে পায়াত রসুলে আওলাদগণ, যাহারা রসুলের নূরের আওলাদ। কেমন সেই নম্বর, কেমন সেই খানার ঘর যেইখানে আল্লাহর হাবিব খাচ্ছে, যেইখানে আল্লাহর রসুল খাচ্ছে, যেইখানে আল্লাহর আব্দুহু খাচ্ছে, যেইখানে আব্দিয়াত খাচ্ছে, রেসালাত, বেলায়াত সমস্ত কিছু এইখানে। ইমামাত, মাওলা আলী ইমাম, মাওলা হাসান ইমাম, মাওলা হুসাইন ইমাম, সমস্ত ইমামগণ খাচ্ছে। পৃথিবীর বুকে এর থেকে মর্যাদাবান, এর থেকে উন্নত জগতে কোন নম্বর ছিল? জগতে কোন খানার দস্তখানা ছিল? কোন খানার প্লেট ছিল? ছিল না। জগতে কোন আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশের মধ্যে এত মহান মর্যাদার কেহ নাই। তাইলে বুঝতে হবে আলে রসুল, আওলাদে রসুলের মর্যাদা। মাওলা আলী আলাইহিস সালাতু ওয়াস সালামকে মহানবী তার বিছানায় শোয়াইছে। হিজরতের সময় মহানবী যখন মক্কায় যায়, হিজরত করতে মদিনা থেকে, মক্কা থেকে মদিনায় যায়, তখন বলল, আলী তুমি আমার বিছানায় শুয়ে পড়ো, কাফেরেরা চতুর্দিক ঘিরে ফেলেছে ঘরের, আমি এই মুহূর্তে মক্কা থেকে মদিনায় হিজরত করব। আল্লাহর হাবিব মদিনায় হিজরত করলেন, বিছানায় কারে রাখলেন? মাওলা আলীরে। আল্লাহর হাবিব কাবা ঘরের মূর্তি ভাঙবেন, মহানবীর কাঁধে কারে উঠাইলেন? মাওলা আলীরে। সাহাবী কোনদিন নবীর বিছানায় বসতে পারে না, এটা দর্শনেই নাই। কারণ গোলাম আকার বিছানায় বসতে পারে না, মুরিদ পীরের বিছানায় বসতে পারে না, গোলাম মুর্শেদের চেয়ারে বসতে পারে না। গোলাম সবসময় মুর্শেদের জুতা মুবারক মাথায় রাখবো। গোলামের দর্শন হচ্ছে এইটা, আপন মুর্শেদের, আপন রসুলের জুতা মুবারক উম্মত মাথায় রাখবে। উম্মত কোনদিন রসুলের আসনে, রসুলের বিছানায় বসে না। যে বসবে সেই বেদক, সেই হালাক হবে। এর জন্য দেখেন আওলাদ বসতে পারছে,
মাওলা আলী হচ্ছে আওলাদ, আওলাদ হইয়া মহানবীর বিছানায় শুইছে। হযরত আবু বকর সিদ্দিক রে নিয়া মক্কা থেকে মদিনায় হিজরত করছে। যে আবু বকর আমার সামান নাও। আমানত আল্লাহর হাবিব কাকে দিয়েছে? আমানত দিয়েছে মাওলা আলীর কাছে। হে আলী, অনেক মানুষের আমানত আমার কাছে জমা রেখেছে, আমি তো হিজরত করব মক্কা থেকে মদিনায়, এই সমস্ত আমানত গুলো তুমি সবাইকে দিয়ে আসবা পৌঁছায়া। তাইলে আল্লাহ আমানত দেয় মহানবীরে, আর মহানবীর আমানত মাওলা আলীর কাছে। মাওলা আলী হচ্ছে মহানবীর আমানতদার। মাওলা আলী কার আমানতদার? মহানবীর। মহানবীর আমানত রাখে মাওলা আলীর কাছে। মাওলা আলী আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্পর্কে আল্লাহর হাবিব বলেছেন, আনা মদিনাতুল ইলমি আলী বাবাহা, আমি ইলমের শহর, এই আলী হচ্ছে তার দরজা। মাওলা আলী বলছে, যদি কেউ এই ইলমের শহরে প্রবেশ করতে যায়, আল্লাহর হাবিবের সাথে দেখা হবে একবার, আর আমার সাথে দেখা করতে হবে দুইবার। কারণ ইলমের শহর কি? মাওলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর ওই শহরের একমাত্র দরজা মাওলা আলী আলাইহিস সালাতু ওয়াস সালাম। কারণ শহরে প্রবেশ করতে গেলে দরজা দিয়া প্রবেশ করতে হয়, বাইরেতে গেলেও দরজা দিয়া। আল্লাহর হাবিবের সাথে একবার দেখা হইলে মাওলা আলীর সাথে দুইবার করতে হবে দেখা। মাওলা আলী ছাড়া আধ্যাত্মবাদে যাওয়ার কোন রাস্তা নাই। মাওলা আলী ছাড়া কলবকে পরিষ্কার করার কোন রাস্তা নাই। কেন? মাওলা আলীকে একমাত্র মহানবী খলিফা ঘোষণা করেছেন। আর আল্লাহর হাবিব বলেছেন কুরআনুল মাজিদের মধ্যে যে আল্লাহর হাবিবের বাণী হচ্ছে কোরআন। সূরা তাকবীরে পড়বেন 14 নম্বর আয়াতে, ইন্নাহু লা কাউলুন রাসূলিন কারীম, নিঃসন্দেহে কোরআন হচ্ছে সম্মানিত রাসূলের বাণী। আরেকটা সূরার মধ্যে 69 নম্বর সূরা 40 নম্বর আয়াত আল্লাহ বলতেছে, ইন্নাহু লা কাউলুন রাসূলিন কারীম, নিঃসন্দেহে এই কোরআন হচ্ছে সম্মানিত রাসূলের বাণী। আল্লাহর হাবিব বলতেছেন, আউয়ালুনা মুহাম্মদ, আখিরুনা মুহাম্মদ, আওসাতুনা মুহাম্মদ, আউয়ালুনা মুহাম্মদ, আওসাতুনা মুহাম্মদ, আখিরুনা মুহাম্মদ, কুল্লানা মুহাম্মদ। আদি তো আমরা মুহাম্মদ, মধ্যখানে আমরা মুহাম্মদ, শেষও আমরা মুহাম্মদ, সর্বকালে আমরা মুহাম্মদ। এর জন্য আল্লাহর হাবিব সে একমাত্র আধ্যাত্ম রাজ্যের খলিফা বানিয়ে গেছেন মাওলা আলীকে। মাওলা আলী এই দেশ শাসন করার লেগে সারা পৃথিবীর মধ্যে সৌদি আরব হলো একটা দেশ, জাজিরাতুল আরব হলো একটাই। এই দেশের হেজাজে মক্কা, হেজাজে মদিনা, চাই হেজাজে আকদাস, এইটুক শাসন করার লেগা এই কুল কায়নাতের বাদশাহ, যিনি কুল কায়নাতের রহমত, রাহমাতাল লিল আলামিন, তিনি মাওলা আলীকে খলিফা নির্বাচিত করে নাই। মাওলা আলী হচ্ছে কুল কায়নাতের মাওলা। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত আলমের রব, সমস্ত আলমের রহমত হচ্ছে রাহমাতাল লিল আলামিন মহানবী, আর সমস্ত আলমের মাওলা হচ্ছে মাওলা আলী। যে মাওলা আলীর ঘরের থেকে সমস্ত ওলি আসছে, যে মাওলা আলীর ঘরের থেকে আসছে ওয়াইস আল কারনি, যিনি মহানবীর সাহাবী এবং মাওলা আলীর আশিক। এই ওয়াইস আল কারনি তিনি মহানবী মাওলা আলীর সাথে সিফিনের যুদ্ধে শাহাদাত বরণ করেন। আমির মুয়াবিয়া এক কুবে দুই টুকরা করে এই ওয়াইস আল কারনিকে। ওয়াইস আল কারনি যার সাথে, সে হক না অন্যরা হক। ওয়াইস আল কারনি বাবা হযরত সালমান ফারসি মাওলা আলীর সাথে, ওয়াইস আল কারনি মাওলা আলীর সাথে, মাওলা আলীর ঘরের থেকে তার গোলামের ওলির যে দরজা বের হয়, হযরত হাসান বসরি, হযরত হাসান বসরি হচ্ছেন মাওলা আলীর খলিফা। হাসান বসরির খলিফা হচ্ছে মা রাবিয়া বসরি। এই যে আসলো ওয়াইস আল কারনি থেকে হুব্বে রাসূল, ইশকে রাসূল, আশিক রাসূল। প্রেম যদি করতে হয় রাসূলকে, করতে হবে হাফসি বেলাল, হযরত আশিক রাসূল হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো। এবং মহব্বত যদি রাসূলকে করতে হয়, মুর্শিদকে যদি মহব্বত করতে হয়, করতে হবে ওয়াইস আল কারনির মতো। ওয়াইস আল কারনির মতো মহব্বত না করলে কোনদিন মুমিন হওয়া যাবে না, কোনদিন রাসূলের আশিক হওয়া যাবে না।
এই ওয়াইসাল করনি তিনি এবং হযরত হাসান বসরি আসলো খেলাফতের দিকে, আর আওলাদের দিকে মাওলা হাসান, ইমাম হাসান আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইমাম মাওলা হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই মাওলা হাসান আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং মাওলা হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘর থেকে আসলেন সমস্ত ওলি আল্লাহরা। সমস্ত ওলি আল্লাহরা আসছে কার ঘর থেকে? মাওলা হাসান আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং মাওলা হুসাইনের ঘর থেকে। কারবালার ময়দানে মাওলা হুসাইনকে শাহাদাত করে আর মাওলা হাসানকে শাহাদাত করে মদিনায়। খাবারের সাথে বিষ মিশিয়ে মাওলা হাসানকে, মবিয়ার চক্রান্তে মাওলা হাসানকে শাহাদাত করা হয় যেন মবিয়ার ছেলে এজিদের রাস্তা ক্লিয়ার হয়, মবিয়া যেন রাজা হইতে পারে তার জন্য, এবং এজিদ তার ক্ষমতাকে চিরস্থায়ী করার জন্য জগতের সর্বশ্রেষ্ঠ মহামানব যার সম্পর্কে সুলতানুল হিন্দ খাজা গরিবে নওয়াজ বলেছে, হে নবীর নন্দদুলাল ইমামে হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমি তো দেখি আপনার মেরাজও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এক ধাপ উপরে। তাই সুলতানুল হিন্দ খাজা গরিবে নওয়াজ বলেছেন, শাহ হস্তে হুসাইন বাদশাহ হস্তে হুসাইন, শাহ হস্তে হুসাইন বাদশাহ হস্তে হুসাইন, দীন হস্তে হুসাইন, दीन बना हस्त हुसैन, सरदार नदाद दस्त दर दस्त यजीद, हक्का के बिनाए ला इलाहा हस्त हुसैन। একমাত্র দ্বীনই হুসাইন, একমাত্র দ্বীনের মদদগারী হুসাইন এবং লা ইলাহা ইল্লাল্লাহর রহস্য মাওলা হুসাইনের মধ্যে বিদ্যমান। এই মাওলা হুসাইনের সাথে কারবালায় গিয়ে মাওলা হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালামের দুই ছেলে ইমামে আলী আকবর, ইমামে আলী আসগর শাহাদাত বরণ করেছেন এবং মাওলা হাসানের এক ছেলে ইমাম কাসেম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি শহীদ হয়েছেন। ইমাম কাসেম আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন মাওলা হাসানের একমাত্র ছেলে। এই ছেলেকে শাহাদাত করে এজিদের বাহিনী এই সীমারের নেতৃত্বে মাওলা হুসাইনের একমাত্র ছেলে বেঁচে যায়, তার নাম হচ্ছে ইমাম জাইনুল আবেদিন আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইমাম জাইনুল আবেদিন আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে এই নূরে মুহাম্মদী, এই নূরে হুসাইনি সারা জগতে ছড়ায় গেছে। মাওলা ইমাম জাইনুল আবেদিন আলাইহিস সালাতু ওয়াস সালামের ছেলের নাম ইমাম বাকি, ইমাম বাকিরের ছেলের নাম ইমাম জাফর সাদেক আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার ছেলের নাম ইমাম মুসা কাজিম, তার ছেলের নাম ইমাম আলী রেজা আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই 12 জন ইমাম পৃথিবীর সর্বশ্রেষ্ঠ পুত পবিত্র। তারা যে ইমাম এই ঘোষণাটা আল্লাহর হাবিব নিজে দিয়েছেন। তারা দাঁড়ানো অবস্থায় ইমাম, তারা বসায় অবস্থায় ইমাম, তারা শোয়া অবস্থায় ইমাম। তাই আল্লাহর হাবিব মাওলা হুসাইনকে সম্বোধন করে বলেছেন, হে আমার সাহাবীরা, তোমরা যদি সৈয়দকে দেখতে চাও দেখো ইমাম হুসাইনকে, তোমরা যদি সৈয়দের পিতাকে দেখতে চাও দেখো ইমাম হুসাইনকে, তোমরা যদি সৈয়দের দাদাকে দেখতে চাও দেখো ইমাম হুসাইনকে। আল্লাহর হাবিব বলেছেন, আল হুসাইনু মিন্নি ওয়া আনা মিনাল হুসাইন, আমি এই হুসাইন হতে আসছি আর এই হুসাইন আমার থেকে আসছে। ইমাম হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম হচ্ছে আল্লাহর হাবিবের রহস্য, আর আল্লাহর হাবিব হচ্ছে ইমাম হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালামের রহস্য। এবং মহানবী তার রহস্য জগতের, তার রিসালাতের, তার উবুদিয়াতের সর্বশ্রেষ্ঠ মুকুটটি, সর্বশ্রেষ্ঠ তাজটি মাথায় পরিয়ে দিয়েছেন ইমাম হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালামে। এই মাওলা আলীর ঘর থেকে কাদরি এসেছে। যারা বলে আমি কাদরিয়া তরিকার, কাদরিয়া তরিকার যত পীর মাশায়েখ সবাই কার ঘর থেকে আসছে? মাওলা হাসানের ঘর থেকে। মাওলা হাসান ছেলে, বড় ছেলে মাওলা আলীর ঘর থেকে আসছে। কি ইয়া গৌসে পাক আব্দুল কাদের জিলানী আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই কাদরিয়া তরিকা আসছে মাওলা আলীর ঘর থেকে। হাজা হাবিবুল্লাহ মাতা ফি হুব্বুল্লাহ শাহেন শাহে ওলি আফতাবে ওলি সুলতানুল হিন্দ খাজা গরিবে নওয়াজ খাজা বাবা এসেছে মাওলা হুসাইনের ঘর থেকে, মাওলা আলীর ঘর থেকে। তে কাদরি আলীর ঘর থেকে, চিশতি আলীর ঘর থেকে, সরওয়ার্দি আলীর ঘর থেকে, ওয়াইসি আলীর ঘর থেকে, নকশবন্দি
মুজাদ্দিদি মাওলা আলীর ঘর থেকে আসছে না, চিশতিয়া নিজামিয়া মাওলা আলীর ঘর থেকে, চিশতিয়া সরওয়ার্দিয়া মাওলা আলীর ঘর থেকে, এই সমস্ত ওলি আল্লাহরা পৃথিবীতে যারা এসেছে তারা সবাই মাওলা আলীর ঘর থেকে। মাওলা আলীর শান মান যদি কেউ জানতে চায়, সে যেন এই বাংলার জমিনে যে শুয়ে আছে বাবা শাহজালালের দিকে তাকায়। বাবা শাহজালালের বাবার বাবা হচ্ছে মাওলা আলী, বাবা শাহপরানের বাবার বাবা হচ্ছে মাওলা আলী, বাবা সুরেশ্বরীর বাবার বাবা হচ্ছে মাওলা আলী, আমার মুর্শিদ বাবা জাহাঙ্গীরের বাবার বাবা হচ্ছে মাওলা আলী, নিজামুদ্দিন আউলিয়ার বাবার বাবা মাওলা আলী, বাবা আমির খসরুর বাবার বাবা মাওলা আলী, বোয়ালি শাহ কালান্দারের বাবার বাবা মাওলা আলী, বাবা আলাদিন কালিয়ার সাবেরির বাবার বাবা মাওলা আলী, বোয়ালি শাহ কালান্দার, বাবা আলাদিন কালিয়ার সাবেরি এবং বাবা নিজামুদ্দিন আউলিয়ার পীর বাবা শেখ ফরিদের বাবার বাবা মাওলা আলী, বাবা শেখ ফরিদের পীর বাবা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি, উনার বাবার বাবা হচ্ছে মাওলা আলী, বাবা কুতুবউদ্দিন বখতিয়ার কাকির পীর সুলতানুল হিন্দ খাজা গরিবে নওয়াজ মাইনুদ্দিন চিশতি আজমিরি আলাইহিস সালাতু ওয়াস সালামের বাবার বাবা হচ্ছে মাওলা আলী, হাজী শরীফ জিন্দানা খাজা উসমান হারুনি বাক্কা মওদুদ চিশতি আলাইহিস সালাতু ওয়াস সালামের বাবার বাবা হচ্ছে মাওলা আলী, গাউস পাক আব্দুল কাদের জিলানী আলাইহিস সালাতু ওয়াস সালামের বাবার বাবা হচ্ছে মাওলা আলী, জুনাইদ বাগদাদির বাবার বাবা মাওলা আলী, হযরত শররি শক্তির বাবার বাবা মাওলা আলী, ইমামুল আউলিয়া বাজিদ বুস্তামির বাবার বাবা মাওলা আলী। তোমরা বুঝতে পারো বাবা মাওলা আলীর বাবাকে, মাওলা আলী কাদের বাবা বুঝতে হবে। মাওলা আলীর ঘর থেকে যদি সুলতানুল হিন্দ আসে, তাহলে সুলতানুল হিন্দ অখণ্ড ভারতে 92 লক্ষ মুসলমান একা বানাইছে। কোরআনে বর্ণিত 25 জন নবী মিলা খাজা বাবার 12 ভাগের 1 ভাগ মুসলমান বানাইতে পারে নাই। আর সুলতানুল হিন্দ খাজা গরিবে নওয়াজ এই অখণ্ড ভারতে 4 কোটি মানুষের মধ্যে একাই 92 লক্ষ মুসলমান বানাইছে। সেই সুলতানুল হিন্দ খাজার দাদার নাম মাওলা আলী আলাইহিস সালাতু ওয়াস সালাম। আলী আলী করলে ওলি হয়, আলী আলী না করলে কেউ ওলি হয় না। ওলি হইতে গেলে আলী আলী করতে হবে। যারা বলে আলী আলী করলে শিয়া হয়, তারাই ফক্কর, ঢাকাইয়া ভাষায় কয় 420 বাটপার, তারাই বাটপার। কারণ আলী ছাড়া ওলি হওয়ার চান্স নাই। জগতে যত ওলি আসছে, এলেমে দ্বীন এসেছে, যত আলেম এসেছে, সব মাওলা আলীর ঘর থেকে। আলেম কাকে বলে জানেন? যে নিজেকে জানে। আলেম অর্থাৎ যে নিজেকে জানে। মালুম আমি জানি, উলুম শিক্ষা। আলেম যে নিজেকে জানে, তাকে বলা হয় আলেম। আরবি জানলে আলেম না, আরবি ভাষা জানেন, নিজেকে জানেন না। এর জন্য মহানবী সাহাবীদের মধ্যে আলেমে বুঝাই ছিল, কারণ অধিকাংশ সাহাবী নিজেরে জানছে। আরবি ভাষা অত জানতো না, লেখাপড়া জানতো না, কিন্তু আলেম ছিল। আলেমের মিনিং দুইটা, একটা মেজাজি আলেম, একটা হাকিকি আলেম। আলেম যে নিজেকে জানে সে হইল হাকিকি আলেম, আর যে আরবি জানে সে হইল মেজাজি আলেম। এই যে আমরা কই না মৌলবী সাহেব, মৌলবী কই না, মৌলবী মানে কি? মাওলানা সদা প্রভু। মৌলবী মানে যে মাওলানা রে লইয়া সবসময় থাকে, হ্যাঁ হইল মৌলবী। অনেক উঁচু অর্থ। মৌলবী তাকে বলা হয় যে আল্লাহওয়ালা, তাকে মৌলবী কয়। আমরা আরবি জানলেই মৌলবী হয়ে গেছি। আল্লাহর খবর থাক চাই না থাক, আল্লাহর হাবিবের কোরআন পড়ে আল্লাহর হাবিবের বংশের বিরোধিতা করে, আল্লাহর হাবিবের হাদিস পড়ে আল্লাহর হাবিবের বংশের বিরোধিতা করে। আল্লাহর হাবিব কোরআন দিয়েছেন, সেই কোরআনের প্রকাশকে ঘটাইছে এই অখণ্ড ভারতে আল্লাহর হাবিবের বংশ, আল্লাহর ওলিরা। আল্লাহর ওলিরা মাওলানা জালালউদ্দিন রুমি, তার পীর বাবা শামসে তাবরিজ, হুজ্জাতুল ইসলাম ইমাম গজ্জালি, তার পীরের নাম বাবা আবু আলী ফারমাদি। এই আবু আলী ফারমাদি তিনি তুতলা ছিলেন, কিন্তু তার মুরিদ ইমাম গজ্জালি। আবু আলী ফারমাদি লেখাপড়া জানতেন না, জাগতিক লেখাপড়া তিনি জানতেন না, কিন্তু তার কাছে বাহারুল উলুম
যে এলেমের জ্ঞানের সাগর হুজ্জাতুল ইসলাম ইমাম গাজ্জালি মুরিদ হয়েছে। ইউরোপ আমেরিকার দার্শনিকরা বলেছেন 5000 বছরের ইতিহাসে এত বড় আলেম জন্মায় নাই, আর জন্মাবে কিনা সন্দেহ। তার নাম হচ্ছে মাওলানা জালালউদ্দিন রুমি, যার কিতাব ইউরোপ আমেরিকা সমস্ত এই বিশ্বের মধ্যে সবচেয়ে বেশি চলে। সেই মাসনবী এই মাওলানা জালালউদ্দিন রুমি তিনিও মুরিদ হয়েছেন বাবা শামসের তাবরিজের কাছে। বাবা শামসের তাবরিজ লেখাপড়া জানতো না, তিনি একদম নিরক্ষর ছিলেন। তাহলে কে মুরিদ হইল? মাওলানা জালালউদ্দিন রুমি। মাওলানা জালালউদ্দিন রুমি থেকে বড় আলেম অহন্তির আমাদের দেশে হয় নাই। আমাদের দেশে তো ডক্টরেট করার আরবিতে কোনো প্রতিষ্ঠানই নাই, কিন্তু ডক্টর দিয়া বাংলাদেশে বুঝায়। ডক্টরেট করতে গেলে লাগবে আজহার ইউনিভার্সিটিতে অথবা মদিনা ইউনিভার্সিটিতে। বাংলাদেশের পিএইচডি করার আরবিক কোনো প্রতিষ্ঠানই নাই, অথচ বাংলাদেশে ডক্টরের শেষ নাই। পুরো খালি ডক্টর আর ডক্টর, বুঝি না কিছু। মাওলা আলীর বিরোধিতা যারা করে তারা ওলি না। যে পীর সাহেব দেখবেন যে মাওলা আলীর বিরোধিতা করতেছে, আহলে বাইতের বিরোধিতা করতেছে, পাক পাঞ্জাতনকে খাটো করে বলতেছে কথা, তখনই বুঝবেন এ ওলি না, এ ওলি সাজছে। মুসলমান সাইজো না, মুসলমান হয়েও সত্য খালি বইল না, সত্য ধারণ কইল। সত্য বলা সহজ, সত্য ধারণ করা কঠিন। আলী আলী করা সহজ, মাওলা আলীকে সিনায় ধারণ করলে কারবালায় ঘাড়ায় যাওয়ার লাগে। মাওলা মোহাম্মদকে সিনায় ধারণ করলে যাই না শুই না বিষ পালন করার লাগবো। মাওলা মোহাম্মদকে সিনায় ধারণ করলে যাই না শুই না সমস্ত তাজা দাঁত গুলা পাথর দিয়া গুতায় গুতায় ওয়াইস আলকারনির মতো ফালাই দিতে হবে। মাওলা মোহাম্মদকে হৃদয়ে ধারণ করলে, ভালোবাসলে হাফসি বেলালের মতো পিঠের চামড়া থাকবে না, পিঠের চামড়া থেকে রক্ত দদ্দরা বাইরে এবং মানুষের বাড়িতে মানুষের আঘাতে এই উত্তপ্ত বালির মধ্যে শোয়ায় রাখছে, বুকে পাথর চাপা দিয়া এই শরীরে চর্বি গইলা পড়ছে, তাও আল্লাহর হাবিবের নাম ছাড়ে নাই। বলছে ইয়া মুহাম্মদ, ইয়া মুহাম্মদ, হে আল্লাহর হাবিব মুহাম্মদ, আমি আপনাকে ভালোবাসিয়া, আমি আপনাকে ভালোবাসি, মহব্বত করি। আমি মুহাম্মদকে ভালোবাসিয়া আমি জান্নাত জাহান্নামে যাইতেও রাজি আছি, কিন্তু আল্লাহর হাবিবের মহব্বত ছাড়তে রাজি নাই। তাই আল হযরত বেলাল বলছে আমি মুহাম্মদের গলিতে বসিয়া মুহাম্মদের পূজা করি। আল্লাহর হাবিবরে ভালোবাসেন, আপনাকে কাপড় চোপড় একদম চকচকা থাকে, আমার তো বুঝে আহে না। কোন সাহাবীর কাপড় চোপড় চকচকা থাকে নাই? থাকছে? আঘাত খাইলেন না, খালি ভালো কইছে। আল্লাহর হাবিবরে যারা ভালোবাসছে তাদেরকে কে ভালো বলছে? ওই সমাজ কেউ ভালো বলছে? তাদেরকে তো জুলুম করছে। আজকে কি সেই সমাজে নাই আল্লাহর ওলির প্রেমিক যারা, যারা আল্লাহর ওলি, যারা আপন মুর্শিদকে ভালোবেসে নিঃস্ব রিক্ত হয়ে গেছে, যারা দুনিয়া থেকে মুখ ফিরায় নিছে, তাদের উপরেও আজকে শুলে চড়ানোর জন্য বৈশা রয়েছে। সেই শুল কি? শুলও দুই প্রকার হয়, একটা হলে হাত পাও কাইটা ফালায় দেয় পানিতে, আগুনে ফালায় দেয়, আরেকটা হইল কথার শুলে, কথার আঘাত। কারবালায় ইয়াজিদের বাহিনী তাহারা মাওলা হুসাইনকে অস্ত্র দিয়ে আঘাত কইরা, মাওলা হুসাইনের আওলাদদেরকে অস্ত্র দিয়ে আঘাত কইরা দুই টুকরা করছে, আর তাও তাগো জ্বালা মিটে নাই। এখনো তারা কথা দিয়া আল্লাহর হাবিবের বংশকে কষ্ট দেয়। আল্লাহর হাবিব সম্পর্কে তুচ্ছ তাচ্ছিল্য বলে, আল্লাহর হাবিবকে দাঁড়ায় সালাম জানাইলে কয় এটা কই পাইছেন? দলিল নাই, শিরিক বেদাত না জায়েজ। দলিল দিয়া সবকিছু করেন। জাম্বুরা তাল বা গুনি কিনা যে খান, দলিল কু? দলিল আছে? নাই। পাঞ্জাবি রুমাল ভরেন, দলিল নাই তো। দলিল ছাড়া সবকিছু দলিল থাকে না। প্রেমের দলিল হয়। আপনি আপনার সন্তানকে কতখানি ভালোবাসা বাসেন দলিল দিয়া পারবেন? আপনার স্ত্রীকে আপনি কতটুকু ভালোবাসেন দলিল দিতে পারবেন? আপনি আল্লাহকে কতটুকু ভালোবাসেন দলিল দিতে পারবেন? না, সবকিছুর দলিল হয় না বাবা। যেগুলো অতি গোপন তার দলিলই নাই। প্রেমের দলিল হয় না, প্রেম প্রকাশ করা যায় না, শুধু একটু দেখানো যায়। হযরত ওয়াইস আল কারনি তার দান মোবারক শহীদ করে কি পুরা প্রেম দেখাইতে পারছে? না। মানুষকে শিক্ষা দিয়েছে আল্লাহর হাবিবকে ভালোবাসার জন্য তাজা দাঁতও ফালায় দেওয়া যায়।
এর জন্য আমরা আহলে বাইতকে ভালোবাসবো, ওলি আল্লাহকে ভালোবাসবো। ওলি ছাড়া মুক্তির রাস্তা নাই। আল্লাহর নবী, আল্লাহর রাসূল, আল্লাহর ওলিরাই হচ্ছে সিরাত আল মুস্তাকিম। সিরাত আল মুস্তাকিম কে? আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং নূরে মুহাম্মদের বংশধর সমস্ত আউলিয়া উলিয়া কেরাম হচ্ছে সিরাত আল মুস্তাকিম। এর জন্য সালাতে দাঁড়ায় বলেন, ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন। আল্লাহ আপনার ইবাদত করি, হে আমার রব আমি আপনার ইবাদত করি, আপনার সাহায্য চাই। সেই সাহায্যটা কি? ইহদিনা, আমাকে দান করেন সিরাত, পথ, আল একমাত্র মুস্তাকিম, সঠিক। আমাকে একমাত্র সঠিক পথ দান করেন। সেই সঠিক পথটা কি? সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম। সিরাত ওই পথ, আল্লাযিনা তাহাদের, যাহারা আনআমতা আলাইহিম আপনার কাছ থেকে পুরস্কার প্রাপ্ত। আল্লাহর কাছ থেকে পুরস্কার কে পাইছে? সূরা নিসা আল্লাহ কইতেছে, আনামাল্লাহু আলান নবিয়িনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদায়ে ওয়াস সালিহিন। আমি রবের থেকে পুরস্কার প্রাপ্ত কারা? আনামাল্লাহুন নবিয়িনা, নবীগণ, ওয়াস সিদ্দিকিনা, সত্যবাদীগণ, ওয়াস সালিহিন, শুহাদায়ে আর সালিহিন, যারা শহীদ হয়েছে। তো শহীদ কারা হয়? যারা আল্লাহ, হাকিকি শহীদ কারা হয়? প্রত্যেকটা জিনিসের দুইটা দিক, জাহের আর বাতিন। মেজাজি শহীদ হচ্ছে আঘাতে যখন মারা যায় এইটা, আর হাকিকি শহীদ হচ্ছে মোহব্বতে যখন দুনিয়াকে, নিজের নফস থেকে খান্নাসকে সরায় দেয়, সে শাহাদাত হয়ে যায়। এর জন্য বলছে আল্লাহর হাবিব, আপনার মোহব্বতে মরে যাওয়া আর মিটে যাওয়ার নামই হচ্ছে শাহাদাত। শাহাদাত কি? আল্লাহর হাবিবের মোহব্বতে মিটা যাওয়া, আল্লাহর হাবিবের মোহব্বতে মইরা যাওয়ার নাম শাহাদাত। মাওলা হুসাইনকে ওই শাহাদাত দেখাই নাই? মাওলা হুসাইনকে কারবালায় দেখাই নাই? আল্লাহর হাবিবের মোহব্বতে মিটাও গেছে, দেহ ছেড়া দিছে। এর নাম হচ্ছে কি? শাহাদাত। মোহব্বতে মইরা যাওয়ার, মিটা যাওয়ার নাম শাহাদাত। প্রেম নাই, তসবিহ আলি দিয়া আল্লাহ পাওয়া যায় না, অন্তরকে শুদ্ধ করা যায় না, ওলির সোহবত লাগে। অবশ্যই আপনারা ওলি আল্লাহর সোহবতে থাকবেন। যদিও আমাকে সময় কম দেওয়া হয়েছিল, আমি অনেক সময় লইয়া ফেলাইছি, আমি আন্তরিকভাবে দুঃখিত বাবা। কারণ আল্লাহর রাসূল এমন এক বিষয় যেটা শর্ট সময় হয় না। ওয়াইস আল কারনী সম্পর্কে আলোচনা করতে বলছে, হয় না বাবা। আমি আজকে এখানেই রাখতে চাই, অনেক সময় নিয়ে ফেলাইছি, আমি খেয়ালই করি নাই বাবা, আপনারা আমারে ক্ষমা করবেন। আমি তাহলে মিলাদ শরীফটা পাঠ করি, কমল দা কই। কারণ আলে রসুল এমন একই, যে আলে রসুলের সম্মান বর্ণনা করতে গেলে এর শেষ নাই। তো কোরআনের প্রতি পাতায় পাতায় রসুলের কথা, কোরআনের প্রতি পাতায় পাতায় রসুলের কথা, কোরআনের প্রতি পাতায় পাতায় ওলির কথা, কোরআনের প্রতি পাতায় পাতায় আহলে বাইতের কথা। আহলে বাইত থেকে যাইবেন কই? নামাজের মধ্যে আহলে বাইতের উপরে সালাম না দিলে নামাজ হইব না। কি দরুদ পড়েন না? আল্লাহুম্মা, ওগো আমার আল্লাহ, সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ। সাল্লি আলা, সাল্লি শব্দের অর্থ কি? সংযোগ, যোগাযোগ। আলা উপরে, সাইয়্যিদিনা আমাদের যে নেতা মুহাম্মদ, মহানবী হচ্ছে আমাদের নেতা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছে আমাদের নেতা। এই আল্লাহর হাবিবের সাথে সংযোগ, যোগাযোগ এর জন্য বলতাছেন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া, এবং আলে মুহাম্মদ, আলে মুহাম্মদ। আহলুল বাইত মুহাম্মদ কয় নাই, কিন্তু আলে মুহাম্মদ কইছে। আল, আল মানে বংশ, আহলে বাইত মানে হচ্ছে সমস্ত মুরিদান, যারা রসুলের অনুসারী সাহাবা, তাদের বলা হয় আহলে বাইত। আর আলে রসুল মানে রসুলের বংশ, তারা হচ্ছে রসুলের রক্ত এবং নূর। রক্তের বংশকে রসুল বংশ বলে স্বীকার করে নাই। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রসুলের নূরের বংশকে বংশ বলে স্বীকার করছে। রক্তের বংশকে যদি আল্লাহর হাবিব বংশ স্বীকার করত, তাহলে আল্লাহর হাবিবের আপন চাচা আবু লাহাব, আল্লাহর হাবিবের খালাতু ভাই, ফুফাতু ভাই সাইবার উকবা, আবু জাহেল চাচতো চাচা,
যদি রক্তের বংশকে আল্লাহর হাবিব প্রায়োরিটি দিত, প্রাধান্য দিত, তাইলে বলা লাগতো সৈয়দ আবুল আহাব, সৈয়দ আবু জাহেল। আমরা কি কমু? না, আমরা কি কমু? কাফের আবুল আহাব, কাফের আবু জাহেল। আল্লাহর হাবিব কত বড় সত্যবাদী, তার একটা নমুনা দেখেন। আপন চাচারও ছাড়ে নাই, সারা জগতের মানুষের চিনাই দিছে, তাব্বাত ইয়াদা আবুল আহাব। সত্য বলতে গেলে আপন চাচারও ছাড় নাই, সত্য উলঙ্গ, সত্য কাহারও সাথে চলে না, সত্যের সাথে সবাই চলে। তাই আমার মুর্শিদ বাবা জাহাঙ্গীর বলেছেন, সত্যের জন্য সব ছাড়া যায়, কিন্তু সবকিছুর জন্য সত্যকে ছাড়া যায় না। সত্যকে ছাড়া যাবে না। আল্লাহর হাবিব দেখাই দিয়েছে তাব্বাত ইয়াদা আবুল আহাব কয়া, আবুল আহাবের হাত দুইটা ধ্বংস হোক। কারণ আবুল আহাব যে আল্লাহর হাবিব রে অত্যাচার করত, জুলুম করত, সেই দলিল দিয়ে গেছে সত্য বলতে হবে, সত্য ধারণ করতে হবে, সত্য মানতে হবে। তাই এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে বংশের উপরে আমরা দুরূদ পাঠ করি, ওয়ালা আলে মুহাম্মদ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশের সাথে সংযোগ যোগাযোগ। ও ভাই সাহেবেরা, কয়জনের আছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশের সাথে যোগাযোগ? অধিকাংশই তো দেখি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশের সাথে বিরোধিতা। রক্তের বংশকে আল্লাহর হাবিব বংশ বলে নাই, নূরের বংশকে বংশ বলেছে। আল্লাহর হাবিবের নূরের বংশকে ওয়াইস আল কারনি, আল্লাহর হাবিবের নূরের বংশকে, মহানবীর ডাইরেক্ট নূরকে, মহানবীর ডাইরেক্ট নূর মাওলা আলী, মহানবীর নূরের দুই সন্তান। মহানবী কোরআনের মধ্যে এইটার দলিল আয়াতে মুবাহেলা যদি কেউ পাঠ করেন, যায় দেখবেন ওইখানে আল্লাহর হাবিব বলতেছেন যে তোমরা তোমাদের ছেলেদেরকে নিয়ে আসো, আমি আমার ছেলেদেরকে নিয়ে আসি, তোমরা তোমাদের নফসকে নিয়ে আসো। সবাই উঠে দাঁড়ান, দয়াল আসছেন। জি একটু দেন, আমরা একটু দরুদ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ মাওলানা মুহাম্মদ। আদম আর আমানুর বিষয়টা বুঝতে হবে। আদম কে আর আমানু কে? মুমিন আর আমানুর বিষয় বুঝতে হবে। মুমিন কে আর আমানু কে? আমানু আর মুসল্লির বিষয় বুঝতে হবে। আমানু আর মুসল্লি এক না, মুসল্লি আর মুমিন এক না। আদম আর আমানু এক না। আমানু হচ্ছে আদম আর বনি আদম কি? আদম সে সত্যদ্রষ্টা, সে আল্লাহর জাগ্রত রূহের অধিকারী। রবের তরফ থেকে আদমের মধ্যে রূহ ফুঁকে দেওয়া হয়েছে, আদম রূহ প্রাপ্ত। আর বনি আদমকে যে আদমের কাছে মুরিদ হয়, সেই আদমের ছেলে বনি আদম না, আদমের মুরিদ হচ্ছে বনি আদম, আদমের অনুসারী হচ্ছে বনি আদম। এর জন্য এই আদম আর বনি আদম কাকে বলে বুঝতে হবে। আদম সন্তান যদি হয়, সারা পৃথিবী তো আদম সন্তানটা বুঝাই। বনি আদম তো জালিম হয় না। বনি আদমকে সতর্ক করা হয়েছে যে বনি আদম শয়তানের পূজা করো না। এই আদম সমস্ত ওলি আল্লাহরা, আদম সমস্ত নবী রসুলের বংশরা, আদম সমস্ত রসুলগণ নবীগণ সবাই। আদম কোনো এক ব্যক্তি নয়, আদম কোনো এক ব্যক্তির নাম নয়। যিনি সত্যদ্রষ্টা তিনিই আদম, যিনি গায়েবের ইলম জানেন, যিনি গায়েবের খবর জানেন তিনিই আদম, যিনি আল্লাহ প্রাপ্ত রূপ প্রাপ্ত তিনিই আদম। এই আদমের চেহারা ধ্যান কইরা মুমিনে পরিণত হইতে হয়। আদম ছাড়া, গুরু ছাড়া মুসলমান হওয়া সম্ভব না। গুরুর হাতে মুরিদ হইলেন মানে মুসলমানের দলে ঢুকলেন, দলগত মুসলমানে ঢুকলেন। আর অলির কাছে মুরিদ হইয়া
দায়েমি সালাতের মাধ্যমে নিজের নফসকে পবিত্র করার পরে আপনি যা হইলেন মুসলমান। ওই সূরা আলে ইমরানে দেখবেন আল্লাহ বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে আমানুরা, আল্লাহকে ভয় করো, ভয় করার মতো। তোমরা মুসলমান না হয়ে মারা যায় না। কইতেছে কারে? আমানুরে। ইয়া আইয়ুহান নাস বলে নাই, ইয়া আইয়ুহান নাস হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, এইটা বলে নাই। ইয়া আইয়ুহাল ইনসান বলে নাই, বলছি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। আমানু রবের দৃষ্টিতে মুসলমান না, মানুষের দৃষ্টিতে আমানু পাকা মুসলমান।